ক্রিকেট বোর্ডের কাছে আমার একটা আবেদন আছে, সেটা যেহেতু আমি পেসার হান্ট থেকে উঠে এসেছি, তো আমি অবশ্যই আমি আমাদের প্রেসিডেন্টের সাথে এটা নিয়ে আমি বলবো কথাটা, তাকে আমি পার্সোনালি বলবো যে তারা যদি আবার পেসার হান্ট, যেহেতু আমাদের স্পিন হান্ট কিন্তু প্রত্যেক বছরই মনে হয়, তো পেসার হান্টটা কিন্তু অনেক বছর হয় না, তো পেসার হান্টটা যদি হয় তাহলে আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশে এরকমের ধরেন মুস্তাফিজ, তাসকিন যারা আছে এখন খেলতেছে, এরকম এরকম ক্রিকেটার আরো অনেক সামনে আমরা দেখতে পারবো। মাঠ থেকে বিদায় নেওয়ার ব্যাপারটা নিশ্চয়ই আনন্দের। বাংলাদেশ ক্রিকেটে এই সংস্কৃতিটা আরো বড় হতে দেখতে চান কিনা, এবং এই অনুভূতিটা কেমন যে আসলে মাঠ ছুঁয়ে বের হয়? না, মাঠ থেকে বিদায় নেওয়াটা এটা আসলে অনেক গর্বের একটা বিষয়। সারা জীবন আপনার অনেক বছর জাতীয় দলের হয়ে খেললাম, কিন্তু আলটিমেটলি আমি মাঠ থেকে বিদায় নিতে পারলাম না, সতীর্থদের সাথে কথা বলতে পারলাম না, এটা আমার কাছে মনে হয় খুবই দুঃখের একটা বিষয়। তো আমি যেহেতু আলহামদুলিল্লাহ আমি যেহেতু সম্মানের সহিত এত সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে ক্রিকেট বোর্ড, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয় এরকমের মাঠ থেকে প্রত্যেকটা ক্রিকেটারের বিদায় নেওয়া উচিত, এবং আমার কাছে মনে হয় নেক্সট টাইম থেকে আমরা যারাই এরপর থেকে রিটায়ার্ড ঘোষণা করবে, আমার কাছে মনে হয় যে আমরা দেখতে পারবো মাঠ থেকে বিদায়, এটা দেখতে পারবো। রুহুল ভাই, মাশরাফির মতো আপনারা জুটি বেঁধে অনেক বোলিং করছেন এবং তিনি একটা স্ট্যাটাসও দিয়েছেন, খুবই আপনার সাথে অনুভূতি শেয়ার করছেন। মাশরাফিকে নিয়ে যদি বলতেন যে কেমন ছিল সময়গুলো? না, মাশরাফি ভাই খুবই মজার একজন মানুষ। সে ফানি মানুষ না, মানে সে এমন একটা মানুষ, আসলে সে ড্রেসিং রুমটাকে সবসময়ের জন্য একটু ছেলেপেলেদের যারা আছে, জুনিয়র যারা আছে, তার সমবয়সী যারা আছে, তো সবার সাথে মজা করতো আর কি। তো তো মাশরাফি ভাই আসলে আমি যতদিন ক্রিকেট খেলেছি, মাশরাফি ভাই আমাকে যেভাবে দিক নির্দেশনা, যে ম্যাচ সিচুয়েশনে যেভাবে বলেছে, আমি আমার 100% ট্রাই করেছি। শুধু মাশরাফি ভাই না, আমাদের ওইখানে যারা সিনিয়র যারা আছে, আমি যাদেরকে পেয়েছি, আমি যতদিন খেলেছি, আমার আগে হয়তো অনেক কয়েকজন সিনিয়ররা বের হয়ে গেছে আর কি, চলে গেছে আর কি ইন্টারন্যাশনাল থেকে। তো আমি সবার প্রতি আমি সবাইকেই আমি ইন্ডিকেট করতেছি আর কি, যে আমি যাদের সাথে আমি খেলেছি, সিনিয়ররা যারা আমাকে যেভাবে বলেছে, আমি হয়তোবা আমি ওইভাবে ফুলফিল করতে নাও পারি নাই, কিন্তু আমি চেষ্টা করেছি। তো আমি সারা জীবন তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। তো তাদের সাথে যে আমার স্মৃতিগুলো ছিল, মজার মজার স্মৃতিগুলো ছিল, এটা আমার কাছে মেমোরি হয়ে থাকবে সারা জীবন। হ্যাঁ, সাকিব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। কি বলেছেন, মানে কি কথা হয়েছে? না, সাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে, তার সাথে সে আমাকে বলছে যে আর কয়টা দিন খেলতি। তা আমি তার সাথে বলেছি আর কি, যে অনেক দিনই তো ছিলাম আর কি বাইরে আর কি, এটাই আর কি। ভাই এর সাথে বাবুর সাথে একটু কথা বলি। তুমি কি বাবার মতো ক্রিকেটার হতে চাও? পেস বল করতে চাও বাবার মতো? হ্যাঁ। তুমি কি বাসায় তো বাবার অনেক ক্রিকেট ম্যাচ দেখো, তাই না? হ্যাঁ। ভালো লাগে অনেক দেখতে? হ্যাঁ। এই যে আজকে বাবা আসলো, মাঠ থেকে সবাই বাবাকে সম্মান দিল, সবাই কথা বলছে, কেমন লাগছে তোমার? অনেক ভালো। মাঠে নেমে কেমন লেগেছে? অনেক